ওকে, সো এবার আমরা এখানে একটা ফাংশন ইউজ করব, ইকো জেসন ইনকোড নাম ফাংশন। ওকে, সো এর মধ্যে একটা অ্যারে হবে। সো এর মধ্যে আমরা একটা অ্যারে দিয়ে নেব। সো এবার আমাদের ভ্যালু, সো স্ট্যাটাস মনে করেন প্রথমে আমাদের স্ট্যাটাস দিচ্ছি যে সাপোজ 1, তারপরে আমরা মেসেজ, একটা মেসেজ দেব, সাপোজ হচ্ছে ফার্স্ট অ্যাজাক্স কল, ঠিক আছে। তারপরে আমরা এখানে ডেটা দিতে পারি, ডেটার মধ্যে আমরা আর একটা অ্যারে সেট করব। সো অ্যারের মধ্যে এবার আমি যেটা করব, ডেটার মধ্যে এখানে সেমিকোলন দিয়ে নিই। সো এখানে আমি ডেটার মধ্যে সাপোজ মনে করেন নেম হিসেবে একটা পাঠাবো, যে সাপোজ স্মার্ট কোডার, আর হচ্ছে অথর পাঠাবো সাপোজ রাইহান, ঠিক আছে। সো এটা আমাদের জেসন ইনকোড করে এটা আমাদের দেখাবে এই ডেটাগুলা। সো এবার যদি আমি এখানে সেভ দিই, সো এবার যদি আমি যাই আমাদের সাইটে, যাওয়ার পর এবার আমি যদি এখানে রিলোড দিই একটা, সো রিলোড দেওয়ার পর আমাদের কোথায় করেছি, ক্রিয়েট বুক সেলফে আমরা কিন্তু একটা বাটন বানিয়েছিলাম, তাই না? এই যে ফার্স্ট অ্যাজাক্স রিকোয়েস্ট। সো আমি আমার ইনস্পেক্ট এলিমেন্ট করে নিই, আমাদের কনসোলে আউটপুট আসবে। সো কনসোলটা ওপেন করে নিই এবং আমি এখানে একটা ক্লিক করি। দেখেন আমাদের কিন্তু যা যা দিয়েছি, যে স্ট্যাটাস 1, মেসেজ, ফার্স্ট অ্যাজাক্স কল, ডাটা দিলাম, নেম, স্মার্ট করার অর্থাৎ সব কিন্তু সুন্দর মতো আমাদের এখানে চলে আসছে অ্যাজাক্স রিকোয়েস্ট। ওকে, সো সাকসেসফুলি ভাবে আমরা কিন্তু একটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাতে পারছি, ঠিক আছে।